হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপং কাপল স্টোরি। ওয়েলকাম টু ইন অ্যানাদার ব্লগ। আর আজকে শনিবার কি কি করেছি সেটাই তোমাদের এই ব্লগে পুরোটা আমি দেখাবো। তো আজকে যেহেতু আমার ছুটি ছিল, তো সেই জন্য সারাদিন বাড়িতে কি করব ভেবে আমি ভাবলাম যে পনির যখন বাড়িতে ছিল, তো পনিরের রেসিপিটা আজকে ট্রাই করি। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল করার, কিন্তু করা আর হচ্ছিল না, কারণ আমার রোজই বেরোনোর ছিল। তাই নতুন করে কিছু করব, সেই ট্রাই করব, সেটার টাইমটা পাচ্ছিলাম না। তো আমি চালমগজ, কাজু বাদাম আর একটু পেঁয়াজ আর দই দিয়ে বানিয়ে নিয়েছিলাম এই মিক্সচারটা, যেটা দিয়ে আমি পনিরের গ্রেভির জন্য তৈরি করেছিলাম। এবার পনির ভাজা হয়ে যাওয়ার পর সেই গ্রেভিটা দিয়ে আস্তে আস্তে পনিরটা নাড়িয়ে নিয়েছিলাম। এটা খুব একটা কঠিন পদ্ধতি না, সহজ পদ্ধতি। আমি তো চ্যানেলে আলাদা করে রেসিপি শেয়ার করি না, কিন্তু তোমরা যদি করো তাহলে তোমরা বুঝে করেই নিতে পারবে, যারা রান্না পারো আর কি। আর পনিরে তো শুধু হবে না, তারপরে করে দিয়েছিলাম আলু ঝিঙের তরকারি। যাই হোক, দুপুরে ঘুমানোর পর বিকালে উঠে দেখছি যে অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর আমি রেডি হয়ে কোথায় যাচ্ছিলাম সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আমি যাচ্ছিলাম ঘন্টুর বাড়িতে, রেডি হয়ে গিয়েছিলাম। অনেকদিন ধরে ঘন্টুর সাথে দেখাও হয়নি, তো বেরিয়ে পড়লাম। রিক্সায় আমি খুব একটা যাই না ওদের বাড়ি, কিন্তু আজকে একটু দেরি হয়ে গিয়েছিল আর আমার শরীরটা অত ভালো ছিল না বলে আমি রিক্সাতেই গেলাম। তো পৌঁছে গেছি, দেখো ঘন্টুর বাড়িতে লিফট সবে আসছে, নামছে, লিফটে উঠবো। আর ঘন্টু না এই লিফটের আওয়াজটা মানে ও 3তলা থেকেই পেয়ে যায়। যখন মানে এই পিপ 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 লিফটের আওয়াজটা হয়, ও বুঝেই যায়। তো যাই হোক, লিফট চলে এসছে, এখন লিফটে উঠলাম সবে। আর উঠেই পৌঁছে যাব ঘন্টুর বাড়িতে, কারণ উঠেই যে মানে একদম লিফট খুললেই যে দরজাটা, সেটাই ঘন্টুদের বাড়ির। ঘন্টু, কি কি কথা শিখছো ঘন্টু, বলো। ঘন্টু, ঘন্টু কি কথা শিখেছো বলো, কি পড়ে আছো তুমি, বলো তো, বলো বলো বলো। বসো বসো, আসে। ঘন্টুটা, ঘন্টুটা কি পড়ছো তুমি, বলো তো, বলো। জামা, জামা। আর বলো পায়ে কি পরে, বলো পায়ে কি পরে, বলো। চটি, 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 পা। ঘন্টু, আই কই, আই দেখাও দেখাও দেখাও, আই কোথায়, আই দেখাও দেখাও দেখাও। চোখ কই, চোখ দেখাও দেখাও দেখাও। এটা কি হচ্ছে, দেখো দেখো দেখাও। এলে রে, দেখাও দেখাও। চোখ কই, দেখাও তোমার চোখ কোথায়। হ্যাঁ, গুড গার্ল। রেখে দাও রেখে দাও, ওটা রেখে দাও ঘন্টু, রেখে দাও। মা না করছে নিতে। হ্যাঁ, রেখে দাও। হে, কি করছো, মুখে দিয়ে দিয়েছো, ভালো লেগেছে। হে হে, ঘন্টু, ও ঘন্টু, এটা কি বলো তো, এটাকে কি বলে, কি বলে বলো, বলো। মাগ, না না, এটা মগ, মগ নিয়েছে, বলো মাগ। আচ্ছা বলো পাউডার, 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 পাউডার। হ্যাঁ, ওখানে রেখে দিয়েছি আমি। এটাকে কি বলে বলো, মগ, মগ, বলো বলো। এটা কি হচ্ছে, যা 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 যা, একটু রান্না করে দাও তো, ম্যাগি, ম্যাগি, একটু ম্যাগি বানিয়ে দাও তো, ম্যাগি বানিয়ে দাও, একটু রান্না করে দাও। ঠিক আছে, ওই হাতে, ওই হাতে দেখাও কি আছে, ওই হাতে দাও কি আছে, দাও 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 দাও। চামচ দাও, চামচ দাও। দেবে না, ম্যাগি বানো, ম্যাগি বানো, ম্যাগি বানো, ম্যাগি বানো। ঘন্টু, ম্যাগি বানিয়ে দাও তো একটু, খাবে খাবে খাবে, খাবো খাবো,
পিউদের বাড়ি থেকে বেরোলাম প্রায় 9:30 নাগাদ। তো তনয় বললো আসার সময় একটু রুটি নিয়ে এসো, আজকে রুটি সবজি খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। তো আমি রুটির দোকানে গেলাম, মানে রুটি নিয়ে, সবজি বাড়িতেই ছিল, নিয়ে একেবারে বাড়ি ঢুকলাম। বাহ, খাবার বাড়ছে শেষে। ঘন্টুর বাড়িতে যে গেলে কি হলো? কি হলো? কেন? ঘন্টু রেগেছিল? থাপ্পড় মেরেছে তোমায়? তাই? ও এখন গরম না, গরম ঠান্ডা হচ্ছে তো শরীর শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর আজকে সে রুটি এনেছে 5টা রুটি, 4টে, দেখি আমি কটা খেতে পারি। আমি রুটি খুব একটা খাই না, সে খায়, আজকে মনে হলো রুটি খাওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, সবজিগুলো ছিল, সিওসির আলু পটল করা, কাকুর আলু ঝিঙে করা, আর এটা আছে কাকু কালকে পাঠিয়েছে পনির, আর ধোকার ডালনা, আর এটা হচ্ছে আলুর তরকারি, অনেক কিছু। কোনটা? এটা তো ওই, এটা হলো ওই সে পকোড়া খাবো, হ্যাঁ পকোড়া বা যে কোনো ওই স্টার্টার রাখার জন্য, স্টার্টার রাখার প্লেট, বা বড় একটা বাটা মাছ ভেজে ফ্রাই করে, হ্যাঁ করা যায়, ঠিক আছে, হ্যাঁ খুব ভালো। যাই হোক, এখন খেয়ে নাও। ঠিক। খেয়ে দিয়ে উঠে তনয় সব বাসন টাসনগুলো গোছাচ্ছিল, আর আমি এইদিকে বিছানাটা ঠিক করতে এসেছিলাম, কারণ একটু পরেই শোবো। একটু পরে বলতে এখনও 1-1.5 ঘন্টা দেরি আছে, কারণ আমরা প্রত্যেক দিনই হাতে যদি টাইম থাকে তাহলে খাওয়ার পরে একটা মুভি দেখি, যে কোনো মুভি, সেটা ভূতের হোক, হাসির হোক, রোম্যান্টিক হোক, সব কিছুই। তো আমি বিছানাটার জন্য গুছিয়ে রাখলাম, আর টিভিটা এদিকে অন করেই রেখেছি, যে তনয়ের একেবারে কাজ হয়ে গেলে আর আমার এদিকে টুকটাক কিছু কাজ টাজ হয়ে গেলে তখন আমরা একসাথে টিভি দেখতে বসবো, আর সব কিছু রেডি। তো যেমন বলো তেমন কাজ, সব কিছু হওয়ার পর মহারাজা মুভিটা দেখতে বসলাম নেটফ্লিক্সে। যাদের নেটফ্লিক্স আছে অবশ্যই মুভিটা দেখো, খুব ভালো সিনেমা, আর এটা আমির খানের ছেলে জুনায়েদ খানের ডেবিউ ফিল্ম, খুব ভালো লাগবে, দেখো একবার পারলে। গুড মর্নিং। আর কালকেই আমি ব্লগটা শেষ করতে পারিনি, কারণ মুভিটা দেখতে দেখতে অনেকটা রাতই হয়ে গেছিলো, আর দেখতে দেখতে আমার এত ঘুম পেয়ে গিয়েছিলো, মানে আমি শুয়েই পড়েছিলাম, মানে সোফায় একবার চোখ খুলছি, মুভিটা দেখছি, আবার ইন্টারেস্টিং লাগছে যখন তাকিয়ে থাকছি, আবার ঘুমিয়ে পড়ছি। তো এরকম করে আমি লাস্টের 5-10 মিনিট, তো কী হয়েছে আমি জানি না, ঘুমিয়েই পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠলাম সকালবেলা, প্রায় বাজে 8টার কাছাকাছি, মোটামুটি কাজ অনেকটাই হয়ে গেছে। আর এই তনয় এখন উঠলো, আমি আর তনয় রয়েছি, কারণ দাদা মানে আমার ভাসুর, উনি বেনারস গেছেন, কালকে ফিরবে, ফ্রাইডেতে গেছেন। তো আমরা দুজনই এখন রয়েছি, তো দুজনে তো খুব একটা বেশি রান্নাবান্না আর কোনো কাজের অতটা থাকে না। রোববার তো মোটামুটি একটু খাবার টাবার বানাবো, আর মানে যতটা আর করার হয় আর কি, বেশি কোনো কিছু করবো না, কারণ এমনি গরম খেতে ভালো লাগছে না, আমার শরীরটা অতটা ভালো নেই, যেটা তোমাদের বললাম। তো হয়ে গেলে তো আবার সেই দুপুরে একটু মুভি টুভি দেখবো, আর বিকালে ইচ্ছা আছে একটু দিদার বাড়ি যাওয়ার, তো যাই দেখি কতটা কি হয়। তো সেই জন্যেই আর শেষটা করার জন্য সকালবেলা উঠছি তাড়াতাড়ি করে। তো যাই হোক, ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যারা যারা চ্যানেলে আজকে ফার্স্ট দেখছে ব্লগটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।